সুন্দর হয়েছে। তা সুন্দর ছেলে বাচ্চা আপনারা রাখলেন না কেন? আমাকে রাখার জন্য আমার একটা ও নিয়ে জোর জবতি লোকজন বাড়িতে ভর্তি জোর জবতি করলো। না এটা পারে না তো, কারো বাচ্চা জোর করে নিয়ে যেতে পারে না। যে টাকা পয়সা দিছে 20,000 টাকা দিয়ে জোর জবতি করে কোনো আমি যারা এই অন্যায় করছে তুমি আর বিচার করো। তুমি এইটার আগে আমাকে নিলে না কেন গোবিন্দ? তুমি কেমন আছো? কেমন আছো? কথা কমা। ভালো আছো? নাম কি তোমার? কি নাম? ও হ্যাঁ উষা। সকালে খেয়েছো? কি খেয়েছো সকালে? ভাত খেয়েছো? ভাত খেয়েছি। স্নান করছো আজকে? আজকে তো খুব ভালো দেখা যাচ্ছে। একে হ্যাঁ স্নান করাইলাম, চান করে দিলাম। ওর দ্বারা ঘর মুছাইলাম। ওর দ্বারা ঘরটা মুছালে ঘর কে মুছলো? ও মুছলে। ওই মুছলো। ও ঘর মুছলো। সর্বপ্রথম আমরা ওকে, আপনারাও যাবেন, আমরা তুফানগঞ্জ মানসিক হাসপাতাল নিয়ে যাব। আপনাদের সাথে থাকতে হবে। ওখানে যাওয়ার উদ্দেশ্য, ওখানে আমরা ট্রিটমেন্ট করতে যা খরচা আমরা দেবো, শুধু আপনারা একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন, মেয়েটাকে টাইম টাইম ওষুধ খাওয়াবেন, ঠিক আছে? তো আজকে আমরা আপাতত মেয়েটার জন্য এই যে বাতাস লাগে, তো এই যে বনটা যেখানে থাকে না, তো এই জায়গাটা আমরা আজকে ঘিরে দেবো। আমরা মিস্ত্রি নিয়ে এসে আজকে এই জায়গাটা আমরা টিন দিয়ে নর্মালি ঘিরে দেবো, তারপরে পরে ভালো করে দেবো। হ্যাঁ, তো আমরা আজকে মিস্ত্রি নিয়ে আসছি। তো দেখি এই জায়গাটা চৌকিটা কতটুকু লাগবে, আমরা চৌকি দিয়ে দেবো। হ্যাঁ, ছোট চৌকি লাগবে তো? এটা খুলে দিই। এটা 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 সব খুলে দেন, এটা পুরো টিন লাগাই দেবে। আমি টিন সব নিয়ে আসতেছি। এইটুকু জায়গাটা ভালো করে দিই। আর শোনেন, আমি কি বলি, আচ্ছা আপনার মেয়ে তো, আপনার মেয়ে, আপনি আপনার উপর নির্ভর করবে ওর বাঁচা মরা, ঠিক আছে? আমরা হেল্প করবো তো, ওর ওষুধ কিনতে যা টাকা লাগে আমরা দেবো। আপনি শুধু মেয়েকে টাইম মতো ওষুধ খাওয়াবেন। দেখেন, নিজের মেয়ে, সৎ মেয়ে বলতে কোনো হয় না, কিন্তু সবই নিজের মেয়ে। আজকে আপনার পেটের মেয়ে না হলো, আপনি যদি পেটের মেয়ের মতো ভালোবাসেন। ওষুধটা ওর বাবা খাবে, আমার হাতে খাবে না। কেন খাবে না? খাবি না আমার হাতে। আমি এমনি ওকে হেল্প পারি, কিন্তু আমার হাতে খাইবে না। যন্ত্র কিছু কিছু ই করে ভগবান জানে। ওই তখন খানকে ওর মাথাটাই পরে পরে দেখলাম এই যে ও যদি এই ঘরটা মুছতে পারে, তাহলে কত ভালো হয়ে যাবে। দেখুন আজকে কত ভালো লাগছে। হ্যাঁ, তুমি ঘরটা তুমি মুছছো না? হ্যাঁ, জোরে জোরে বলো, তুমি মুছছো? ও আচ্ছা, তুমি ডাক্তারের ওখানে যাবা? যদি ডাক্তারের ওখানে নিয়ে যাই চিকিৎসার জন্য, তুমি যাবা তো? যাবা না? ওষুধ খাবা তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে তাহলে আমি এই কালকে পরশুদিনের মধ্যে আমরা তুফানগঞ্জ মানসিক হাসপাতালে তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে গিয়ে আপাতত আমরা এই জায়গাটা একটু ভালো করে দিই। আমরা চিন্তা ভাবনা করছি কি, এখান থেকে চিকিৎসাটা করাবো। আমরা গাড়িতে করে নিয়ে যাব, আপনারা শুধু সাথে থাকবেন, যত টাকা লাগে আমরা ব্যবস্থা করবো। হ্যাঁ, আর ওকে আমরা এই জায়গাটুকু ভালো করে দিচ্ছি। আজকে মিস্ত্রি আমি নিয়ে আসছি। ও তো এখানে ছিল, কই গেল? ওখানে নিয়ে যে রাখলাম। বাইরে রাখছেন? হ্যাঁ। কোথায়, বাগানের মধ্যে? বাগানে। ও আবার চলে যাবে না তো? না, হ্যাঁ, যাবে না। থাকবে ওখানে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কেকটা খাও বোন, কেকটা খাও, কেকটা একটু খাওয়া, এটা একটু খাও দেখি। তুমি ঘর মুছছো আজকে? বাহ, দাদা কত তুমি ভালো হয়ে গেছো আজকে। স্নান করছো না? যেটা আমি শুনলাম সেটা হচ্ছে আপনার মেয়ের বিষয়ে, মানে বোনের বিষয়ে। তো কিছু কথা, সেই কথাটা সত্য ঘটনাটা আর কি কি, মানে আপনার মেয়ে সর্বপ্রথম ও তো ভালো ছিল। হ্যাঁ ভালো ছিল। ও ভালো ছিল। ভালো ছিল। তো ওর মাথা কিভাবে খারাপ হলো? আরে বাবা, সেটাই তো আমরা বলতে পারলাম না। তার জন্য আমরা অনেক কভারেজ বৈদ্য দেখালাম। আচ্ছা, দেখানোর পরে পয়সা করি যায়, কোনো মেয়েটা ভালো হচ্ছে না। ভালো হওয়ার পরে যাই যেটা বলতেছে, বলে ধামে যাও। আমরা ধামে গেছি। তারপরে ফির কলকাতা থাকি মা মনসা ফার্মেসি যে ডাক্তার বসে, ব্রেনের ডাক্তার, ওখান থেকে কিছু বড়িয়ে নিয়ে মেয়েটাকে আমরা খোয়াছি। আচ্ছা, হ্যাঁ, আমাদের এই হসপিটালে বলছে, বলে মেয়েটাকে ওই ব্রেনের ডাক্তারের বড়ি খোয়াও, কিছুটা ভালো হবে। আচ্ছা, ওখান থেকে আনিয়েও খোয়াছি। খোয়ানোর পরে মেয়েটা কিছুতেই ভালো হয় না। আচ্ছা, ও যখন স্কুলে পড়তো তখন তো ভালো ছিল নাকি? তখন ভালো ছিল। স্কুলে পড়ার পর, মানে যখন পড়া, ওই সময় কি পড়া বাদ দিয়েছিল নাকি? 6 ক্লাস পড়ার পরে আর পড়ে নাই। মানে ক্লাস 6-এ পড়ার পর আর পড়েনি? না। আচ্ছা, তারপরে না পড়ার পরে তখন ওই
মেয়েটাকে কিছুদিন পর দেখি এইরকম, আজও এরকম পাগল হয়, কালো এরকম হয়। এখন বললাম ভালো মেয়ে এরকম কী করি হলো। তখন অনেক কিছু ধারণা মানুষের কাছে, কবিরাজ বৈদ্যর কাছে গেলাম, ওরা খালি কয় ভালো হবে, পয়সা খায়, এরকম অনেক পয়সা খরচা করলাম। এখন গরিব মানুষ বাঁচতে পারতেছি না, একাই খাটিয়ে 3-4টা লোক খাই। আপনারই তো মেয়ে, হ্যাঁ, আপনি একটু হলো মেয়েটাকে নিয়ে একটু অবিচার করেছেন, মানে এটা আমার মনে হলো। কারণ অবিচারটা হলো এটাই যে মেয়েটা যেহেতু ওর মাথার প্রবলেম দেখা দিল, হ্যাঁ। তখন থেকে মেয়েটাকে আপনাদের মানে এই কবিরাজ বৈদ্য না করে আপনাকে মেডিকেলে ট্রিটমেন্ট করানোর দরকার ছিল। এর মাঝখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা আমাদেরকে বলেন নাই। আমরা আপনাকে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু যে কথাটা আমি শুনেছি আর কি, এই যে সন্তোষ দা, এই সন্তোষ দাও শুনেছে, আমিও শুনেছি। তো বিষয়টা হলো আমরা যে মেয়েটার সম্বন্ধে একটা কথা শুনেছি, সেই কথাটা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। শোনো বাবা, আমি এখন সেই আচ্ছা কথা আমি বলছি মানে আপনি বলবেন। এখানে আপনাদের গ্রামের লোকজনই কিছু লোকজন বলল যে ওর নাকি বাচ্চা আছে। হ্যাঁ, একটা বাচ্চা ছিল আছে। আচ্ছা আচ্ছা, কি ঘটনাটা কি হচ্ছে আপনি বলুন বাচ্চাটা তো? ওখান হওয়ার পর না বাচ্চাটা কি করে, মানে ও কিভাবে এরকম হলো, ঘটনাটা কি করে হলো এই যে এরকম? ঘুরে ঘুরে বেড়াইছে, এইদিকে এদিকে ঘুরছে, ওদিকে ঘুরছে, ওদিকে ঘুরছে, যাই ডাকাইছে তাই আসছে, ছেলে মেলে টাকা আসছে। হ্যাঁ, এখন কোন ছেলে কোন দিকে কি করছে দাদা তো দেখি নেই। মানে মানে এটা খুব সত্যি, এই ঘটনাটা না মানে সহ্য করা যায় না। হ্যাঁ এই যে মানুষ হ্যাঁ হ্যাঁ কতটা নিচে নেমে গেছে, যে হ্যাঁ। একটা পাগল, মেয়েটার মাথা খারাপ, হ্যাঁ। একটা পাগল মেয়ে। এটা নিয়ে আমার অনেক দাদা একেবারে বাড়ি ঘর মানুষে ভাঙিয়ে দিতে চাইছিল, আন করি দিতে চাইছিল। এই বাচ্চাটা যখন এর হচ্ছিল তখন আমার কি অবস্থা, সেই অবস্থা দেখলো আমার খারাপ। না যাই হোক, মানুষের বিবেক হ্যাঁ মানে মানবিকতাটা কোন জায়গায় চলে গেছে, যে একটা পাগল মেয়ে, হ্যাঁ হ্যাঁ কম বয়সে একটা পাগল মেয়ের সাথেও যদি মানুষের নজর এরকম থাকে, হ্যাঁ তাহলে এই সমাজে হ্যাঁ মেয়ে মানুষটা তো রাস্তা দিয়ে ঘুরতে পারবে না। হ্যাঁ হ্যাঁ এই পরিস্থিতি এখন দাঁড়িয়ে গেছে আর কি। হ্যাঁ তা পাগলকেও মানুষ ছাড়ে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে ও কি বোঝে, ও তো কিচ্ছু বোঝে না। কিছু বোঝে না। ওকে যদি বলি এখানে বসো তো বসে, হ্যাঁ, উঠতে এখানে বললে বসে। ওঠে। হ্যাঁ, হ্যাঁ। তো কি সমাজ আজকে, কি বলবো, মানে আমি ওকে দেখে যাওয়ার পরে আমার মাথায় চিন্তা ঢুকে গেছে যে ওকে কিভাবে ভালো রাখা যায়। হ্যাঁ আর আজকে এই কথাটা যখন আজকে আমি শুনলাম, হ্যাঁ আজকে আমি এই কথাটা এখানে শুনলাম, হ্যাঁ আচ্ছা শোনার পরে এত খারাপ লাগলো হ্যাঁ যে আজকে আমি ভাবলাম যে আমি কিভাবে আপনাদেরকে জিজ্ঞেস করি কথাটা। আচ্ছা তো ভাবলাম যে আচ্ছা দাদা হ্যাঁ কথাটা আমার শুনতে হবে আপনাদের মুখ থেকে। আচ্ছা তো এই ঘটনাটা তো সত্যি। হ্যাঁ সত্যি। আচ্ছা, তো ওর যে বাচ্চাটা কোথায় গেল? বাচ্চাটা এখন বাচ্চাটাকে শোনেন দাদা, এখন আমরা আঁকি নাই কেন, হ্যাঁ গ্রামের লোক কইছে, হ্যাঁ বলে দেখ এখন এটা কার আছে, কোথায় বাচ্চা। এই বাচ্চাটা একজনে আসি বললো, বলে আমার কোনো বাচ্চা কোচ্চা নাই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমাকে বাচ্চাটা দেন। আচ্ছা ঠিক আছে, আমরা বাচ্চাটাকে লালন পালন করিয়ে মানুষ করব। আচ্ছা হ্যাঁ, তখন আমরা ওই বাচ্চাটাকে ওনাকে দিলাম। এখন উনি বলতেছে খুশি মনে কিছু পয়সা নেন, বলে না পয়সা লাগবে না। আচ্ছা তাও বলে না নেন। আচ্ছা ঠিক আছে, দিছে কিছু খুশি মনে, বলে বাচ্চাটা আমার নাই, যখন আমরা লালন পালন করি, হ্যাঁ চিকিৎসা বড় হলে, ওর চিকিৎসা করার জন্য টাকাটা দিছে। হ্যাঁ আচ্ছা কোথাকার লোক বাচ্চাটা নিল? হুম, এই বাচ্চাটার লোক বাজার, এই যে সুসিঙ্গি বাজারের এই দিকটা। সংসদীয় বাজার মানে কুচবিহার? কুচবিহার। মানে কুচবিহার শুনশুনি বাজারের অধিকার লোক নিয়েছে। হ্যাঁ। তো ওনাদের বাড়ি চেনেন আপনারা? না, বাড়ি চেনেন না? আর টাকা কত টাকা দিয়েছে? বাড়ি আছে। টাকা কত ওরা টাকা দিল? 20,000 টাকা দিয়েছিল। 20,000 মিথ্যা টাকা? কথা কয়ে লাভ নেই। ঠিক আছে, আচ্ছা ওই টাকাটা কি চিকিৎসার কাছে লাগিয়েছিলেন? চিকিৎসার কাছে কিছু লাগাইছি, কিছু খাইছি দাদা, আমরা গরিব মানুষ, সত্য কথাই বললে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। চিকিৎসা করছি। আর হ্যাঁ, বাচ্চাটা যখন নিয়ে গেছিল বয়স কত ছিল বাচ্চাটা? বাচ্চাটা মনে করো আজকে যখন জন্মিল, হ্যাঁ আজকে যখন জন্মিল বাচ্চাটা, হ্যাঁ। ও তো কালকে চকল বকল একটু হলো, কালকেই নিয়ে গেছিল। ছেলে না মেয়ে ছিল বাচ্চাটা? মেয়ে, এরা ছেলে, ছেলে বাচ্চা? ছেলে সুন্দর হয়েছে। তা সুন্দর ছেলে বাচ্চা আপনারা রাখলেন না কেন? আমাকে একটা রাখার জন্য আমার একটা ও নিয়ে জোর জবতি লোকজন বাড়িতে ভর্তি, জোর জবতি করলো। না এটা পারে না তো, হ্যাঁ। কারো বাচ্চা জোর করে নিয়ে যেতে পারে না। যে টাকা পয়সা দিছে 20,000 টাকা দিয়ে জোর জবতি করে কোনো, আমি তো কাঁদিয়ে পাগল। আপনাদের যে ওর যে ওই বাচ্চাটা ছিল, ভগবানের ওর কাছে কি ওটাই জোর করে ইয়ে নিয়ে গেছে? হ্যাঁ গোবিন্দ তুমি আর বিচার করো, যারা এই অন্যায় করছে তুমি আর বিচার করো। তুমি এইটার আগে আমাকে নিলে না কেন গোবিন্দ? আজ এই ছোটোর থেকে বাচ্চাকে লালন পালন করে আজ এই দুর্নামের বোঝা মাথায় নিতে হয় রে বাবা।
তুমি এর থেকে আমাকে পৃথিবীর থেকে নিয়ে নাও গোবিন্দ, আর এই বাচ্চাটাকে তুমি ভালো করে দিই। কত বছর হলো বাচ্চাটা নিয়ে যাওয়ার? কত বছর হলো? হলো 3-4 বছর হলো এরকম। এটা তো অন্যায় করছে তো। এটা কোনোভাবে এটা একটা বাচ্চা নিতে গেলে সরকারিভাবে নিতে হয়, দত্তক নেওয়ার কতগুলো নিয়ম কানুন আছে। ও কীভাবে বাচ্চাটা টাকা দিয়ে নিয়ে গেল? আমার তো ছেলে নাই, এই যে 4টাই মেয়ে, 4টাই মেয়ে। আমি এই দুঃখ কষ্ট করি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এই কোনো রকম করিয়ে মেয়েগুলোকে পার করছি। 4,000-5,000 টাকা করে জামাকে দিছি, দিয়ে 3টে মেয়েকে পার করছি। আচ্ছা, এই মেয়েটাকে পার করতে পারলাম না, এটার জন্য খুব কাঁদি ভগবানের কাছে। ভগবান, তুই একে কি জন্য এইভাবে জন্ম দিছিল পৃথিবীতে? তুই নিলি না কেন এগুলো রাখ? ভগবানের কাছে কাঁদি দাদা। যাই হোক, মানে ও যেহেতু প্রথমে ভালোই ছিল, তো কোনো কারণবশত ওর ব্রেনে প্রচণ্ড প্রেশার পড়েছে, যেই কারণে ওর হয়তো এরকম ঘটনাটা, মানে মাথাটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন ওকে কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। হ্যাঁ, তো এখন আমি মাথা খুব ভালো ছিল। আচ্ছা, পড়াশোনায় যেটা মাথা সব ভালো নিয়ে- ছিল, হ্যাঁ, খুব মাথা ভালো ছিল। আচ্ছা, বিষয়টা হলো আমি বলেছিলাম ওকে হোমে দেওয়ার কথা, তো হোমের তো আপনাকে বললামই। তো হোমের বিষয়টা ম্যাডামের সাথে কথা হয়েছে, ম্যাডাম বলল যে হোমে রাখলে চিকিৎসা ওর হবে না সেরকম, তো ওকে মেন্টাল হসপিটাল, সেটা হচ্ছে আমাদের তুফানগঞ্জ, তো সেখানে ওকে অ্যাডমিশন করাতে হবে। তার জন্য আমাদের কাছে ডকুমেন্টস আছে, ওর বার্থ সার্টিফিকেট আছে, অসুবিধা নেই। অসুবিধা নেই। তো আমরা একদিন ডেট করব। আপাতত যেই কদিন আমরা যাব না, তার জন্য ও এই 7 দিনও যাতে কষ্ট না পায়, তার জন্য ও যেই জায়গাটায় থাকে সেই ঘরটা আমরা তৈরি করে দিচ্ছি। সবার আশীর্বাদে, সবার ভালোবাসায়, আপনাদের মেয়েকে সবাই ভালোবাসে, তো সবার ভালোবাসায়, সবাই বলে হ্যাঁ, সবার ভালোবাসায় আমরা মেয়েটাকে একদিনও আর কষ্ট দিতে চাই না। তো যেই জন্য আমরা এই বোনের সেই ঘরটা আজকে তৈরি করে দিচ্ছি। তো ও এই কয়দিন থাকুক, যতদিন ও বাড়িতে থাকে, মানে ট্রিটমেন্টের ব্যবস্থাটা আমরা করে দিতে না পারি, তো করার পরে আমরা আপনাদের বাবা মা দুজনকে যেতে হবে ওখানে তুফানগঞ্জ। আমরাও যাব। হ্যাঁ, আমরা অ্যাডমিশন করে দিব যেভাবে হোক, তো ওখানেও চিকিৎসা স্বাধীনে থাক, আর আপনারা কয়দিন পর পর গিয়ে দেখে আসবেন, ওটা বলে দিবে ওখান থেকে। আচ্ছা দাদা, যাক আপনার ঘর তো হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, গলা হয়ে গেল। মানে এই বোনকে আমরা মোটামুটি হ্যাঁ, হাসপাতালে যে নিয়ে যাব, 7-8 দিন লেট হবে, তার জন্য আমরা এই ঘরটা করে দিলাম যাতে বোনটি ভালো থাকে। হ্যাঁ, আর চৌকিটা তো কাল পরশুর মধ্যে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে ঢুকে দেবো। তো আজকে যে বোনটার যে পরিস্থিতি, হ্যাঁ, আজকে তবুও তো একটু ভালো লাগছে। এর আগে যে দেখছিলাম স্নান টান করেনি, কিচ্ছু করেনি, আজকে স্নান করেছে। ও শুনলাম নাকি ও ঘরটাও নিচে নেপেছে আর কি। যাক, যে যতটুকু বোঝা যায় ও ভালো হয়ে যাবে আর কি। এই বোনটি যাতে সুস্থ হয় তার জন্য আমরা চেষ্টা চালাবো। হ্যাঁ, ঘরটা করে দিলাম যাতে বৃষ্টি না পায়। হ্যাঁ, যাক, ঘরটা ভালোই হয়েছে। আপাতত যতদিন আমরা হাসপাতালের ব্যবস্থা করতে পারিনি, অতদিন আমরা এই বোনটিকে একটা ভালো করে রাখতে চাই। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি খাবারটা ঠিক মতো দেবেন, আর প্রতিদিন স্নানটা করাবেন কমসে কম। আরে বাবা, খায়, হ্যাঁ, খাওয়া ঠিক আছে না? হ্যাঁ, খাওয়া ঠিক। দেখলাম তো, আমি যা নিয়ে এসে খেলো। খাবার দিন। হাসপাতালে যা চিকিৎসা হয় ওষুধটা ভালো করে খাওয়াতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এই হলো বোনটির ঘর মোটামুটি হয়ে গেল। এই জায়গাটায় এর আগের ভিডিওতে দেখছিলেন যে এই জায়গাটায় প্লাস্টিক দেওয়া ছিল, নিচে এত নোংরা ছিল যে বলার ভাষা নাই। যাই হোক, এখন পুরোটাই ভালো হয়ে গেল। আমরা চেষ্টা করব বোনটিকে ভালোভাবে রাখার জন্য। আর আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুর শেয়ার করুন, যাতে বোনটিকে আমরা ভালো করে সুস্থ করে তুলতে পারি এবং সবার সহযোগিতায় আমরা এর পাশে দাঁড়াতে পারি।